ও মাই গড, এলপিএল এর শেষ দিকে ক্যান্ডির বিপক্ষে ব্যাট হাতেই ঝড় তুললেন রিপন মণ্ডল। শেষ দিকে ব্যাট হাতেই সুযোগ পেয়ে একের পর এক ছক্কা আঁকালেন তিনি। রিপন মণ্ডলের ঝোড়ো ব্যাটিং এদিন সর্বোচ্চ জয়ের দেখা পায় কলম্বো ক্যাপস, আর সেই জয়ে ফাইনাল নিশ্চিত হয় কলম্বোর। সেই ইনিংসে রিপন মণ্ডল হাঁকিয়েছেন 3টি বিশাল ছক্কা ও 3টি চার। 15 বলে 35 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন রিপন মণ্ডল। অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়ে এদিন ম্যাচ সেরা হন রিপন মণ্ডল। ব্যাট হাতেও পাশাপাশি বল হাতেও ঝড় তুলেছেন তিনি। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এলপিএল এ এদিন গুরুত্বপূর্ণ ম্যাচ, হারলে বিদায় আর জিতলে ফাইনাল, এমন কঠিন সমীকরণে প্রথমে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছে ক্যান্ডি। আর ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 170 রান করেন। 171 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছে কলম্বো ক্যাপস, তবে শুরু থেকে দুর্দান্ত খেলেন তারা। তবে ম্যাচের ওভারে দ্রুত উইকেট হারিয়ে ফেলে কলম্বো ক্যাপস। শেষ 36 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 50 রান, আর সেখানেই ব্যাট হাতে সুযোগ পান রিপন মণ্ডল। ম্যাচের শেষ দিকে যখন দ্রুতই কিছু রানের প্রয়োজন, তখনই ব্যাট হাতেই ঝড় তুলেন রিপন মণ্ডল। হাঁকিয়েছেন একের পর এক ছক্কা, দলকে নিয়ে গেছেন জয়ের বন্দ্রে। মাত্র 15 বলে 35 রানের টর্নেডোর এক ইনিংস, তার সেই মারকুটে ইনিংসে ছিল 3টি বিশাল ছক্কা ও 3টি চারের মার। রিপনের এই টর্নেডোরের ব্যাটিংয়ের সহায়তায় এদিন সহজ জয়ের দেখা পায় কলম্বো ক্যাপস, আর এদিন ফাইনাল নিশ্চিত করেন তারা। ব্যাট হাতে শুধু নয়, বল হাতেও সমান তাণ্ডব চালিয়েছেন রিপন মণ্ডল। তার নিয়ন্ত্রণ ধরাশী বোলিংয়ের প্রতিপক্ষকে করেছেন নাজেহাল। এক কথায় অলরাউন্ডিং নৈতিকপূর্ণ একাই ক্যান্ডির বিপক্ষে জয় তুলে দেন রিপন মণ্ডল। প্রিয় দর্শক, রিপন মণ্ডল যদি এরকমের পারফরমেন্স করে নিজের দলকে জয় এনে দিয়ে কলম্বো ক্যাপসকে যদি ফাইনাল নিয়ে যেতে পারতো, তাহলে আপনার কেমন লাগতো দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।